আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি। মাঠে ধান কাটা রয়েছে, শুকানোর জন্য সিদ্ধান্ত ছিল আগামীকাল ধান উঠাবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। দেখতে পাচ্ছেন ধান পানিতে তলিয়ে গিয়েছে। এখানে গতকালও শুকনা ছিল। দ্রুতভাবে জমির পানি না সরালে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অসুবিধার আর শেষ নেই। ধানের পানি ক্যানেলে আসায় চিংড়ি মাছ অক্সিজেন সংকটে পাড়ের কিনারায় চলে আসছে। একা মানুষ কয়দিকে তাল দিব বুঝতেছিলাম না। ওইদিকে ধান তলানো, এদিকে মাছের সমস্যা। এখন বাজে রাত 11টা। আলহামদুলিল্লাহ, অক্সিজেন এবং মেডিসিন দেওয়ার পর রাত 3টার দিকে মাছ সুস্থ হলো। আপনারা আমার এর আগের ভিডিওতে দেখছিলেন এবার ধানের ফলন খুব ভালো হয়েছিল। দেখেন সেই সুন্দর ধান এখন পানির নিচে। যেখানটা দেখতে পাচ্ছেন এখানে জমি নিচু, এখান থেকে পানি ক্যানেলে যাচ্ছে। ধান বেশিক্ষণ তলিয়ে থাকলে ধান গজায় যায়, তার জন্য যত দ্রুত সম্ভব পানি কমায় ফেলতে হবে। এখান থেকে পানি সরে পারছিল না, তার জন্য কোদাল দিয়ে নালা কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পানি যাচ্ছে। আমরা সহ আশেপাশে এলাকার যারা ধান কেটেছিল সবারই একই অবস্থা। লোকজন পাওয়া যাচ্ছিল না, সবারই কষ্টের মধ্যে যেতে হচ্ছে। এটা আমার ছোট ঘের, এখানের পানি কমাতে পারিনি, তাই ধান আমি উঠায় ভেড়ির পাশে রেখেছি যাতে পানি ঝরে যায়। কিছু ভিডিও করা সম্ভব হয়নি, কাজের চাপ ছিল অনেক। ভিডিও করব কখন? এই জমিটি আরো নিচু, এখানে ধান এবং অন্যান্য নিচু জায়গার ধান আমি এবং আমার পরিবারের সদস্যদের সাহায্যে ভেড়িতে এবং উঁচু জায়গায় উঠিয়ে রেখেছি। লোক যেখানে একজন লাগে সেখানে 3জনেও কাজ করে কুল পাওয়া যাচ্ছে না। ওই দিন পরিবারের সদস্য এবং আমরা প্রচুর খাটনি গেছে, খুব কষ্ট হয়েছে সবার। তো আলহামদুলিল্লাহ, তারপরের দিন লোকজন নিয়ে ধান বাড়িতে আনা হলো। যতটুকু ভিডিও ধারণ করতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।